চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালুর বিষয়ে কেন্দ্র রাজ্য কেউ কথা রাখেনি। এমনকি উত্তরবঙ্গের বাগান অধিগ্রহণেও কেন্দ্র রাজ্য দুই সরকার প্রতারণা করেছে চা শ্রমিকদের আওয়াজ সংসদে পৌঁছে দিতে বিভিন্ন চা বাগানে প্রচার শুরু করলেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। সোমবার সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগান থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করেন। সকাল 7টার মধ্যে বাগানে পৌঁছে শ্রমিকদের কাজ শুরুর আগে প্রথমে ফ্যাক্টরির গেটের সামনে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি, আর এরপর বাগানে ঢুকে চা শ্রমিকদের কথা সংসদে পৌঁছে দিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে যেন ভোট দেয় সেই আবেদনও জানান তিনি। এবং চা শ্রমিক নেতা বরুণ ভূমিজ অমল নায়েক অভিযোগ করেন 150 বছর ধরে চা শ্রমিকরা এই বাগানে বসবাস করছেন। চা বাগানগুলি আজকের অবস্থায় গড়ে তোলার পেছনে শুরু থেকে তাদের কয়েক পুরুষের অবদান রয়েছে, অথচ চা শ্রমিকদের বঞ্চিত করে রাখা হয়েছে। আজকে ভোটের যে প্রচারে সকালবেলা আসলাম ভান্ডিগুড়ি চা বাগান, তো সেখানে আমরা চা বাগানের যে মজদুর যারা আছেন, চা বাগানের মজদুর, তাদের সঙ্গে কথা বললাম, শ্রমিকদের সাথে কথা বললাম। এবং সেখানে আমরা দেখলাম এখানে যে মূল যে সমস্যা সেটা হচ্ছে অন্যান্য চা বাগানের উত্তরবঙ্গের একই সমস্যা চলছে, সেটা হচ্ছে জমির পাট্টা, যে এই কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, যেটা আসলে এই শ্রমিক মজদুরদেরই চিহ্ন, তো তাকে তারা যাতে জয়যুক্ত করে এবং তার মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের এই দাবিকে দিল্লিতে নিয়ে গিয়ে এই দাবিকে আইনে পরিণত করে তাদের অধিকারকে আইনে পরিণত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।